দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন পর্যটকের আনাগোনা না থাকায় থমকে গেছে দ্বীপের অর্থনীতি। তবে এই খবর নতুন কিছু নয়, কিন্তু এবার তার সরাসরি প্রভাব পড়েছে মূল ভূখণ্ডেও। পর্যটক না থাকায় বিপাকে পড়েছেন টেকনাফের ব্যবসায়ী, পরিবহন শ্রমিক, মাঝি ও হোটেল কর্মীরাও। এক সময় দিনে এই ঘাটে হাজারো পর্যটক আসতেন টেকনাফ হয়ে সেন্ট মার্টিনে যেতে। এখন সেই পথ যেন শুনশান নীরবতা, নেই কোনো জাহাজের বাঁশির শব্দ, নেই পর্যটকদের ভিড়। এদিকে জাহাজ চলাচল বন্ধ, তাই বন্ধ হয়ে আছে টিকিট ব্যবসা। জাহাজঘাটে গড়ে ওঠা খাবারের হোটেলও পড়ে আছে জরাজীর্ণ অবস্থায়। হাতে গোনা কয়েকটি দোকান খোলা থাকলেও অনেকটা কমে গেছে বেচাকেনা। দোকানে আগে অনেক বেচাকেনা হতো, এখন তো বেচাকেনা খুবই কম। আগে তো দোকানের লোকজন প্রচুর থাকতো, এলাকায় সবাই চলতে পারতো। এখন তো খোলা হয়নি, সব বেকার হয়ে গেছে, এলাকাতে কেউ ইনকাম করতে পারছে না। ইনকামের সোর্স মাত্র একটাই, জাহাজের যেটা ইনকাম সোর্স এটা একটাই। আমরা সিজন হবে বলে এখানে অনেক টাকা ইনভেস্ট করছি করে প্রথম বছরই আপনার 7 লাখ টাকা 9 লাখ টাকা দিয়ে হোটেল করছি, কিন্তু 1 বছর করার পরে 2-3 মাস করছি, এরপর আর করতে পারি নাই। তো এগুলা আপনার সবগুলা কিন্তু আমাদের টাকা ছিল না, লোন করে কেউ কেউ আবার লোন করে ব্যাংক থেকে জায়গার কাগজ বন্ধক দিয়ে অনেকজন থেকে টাকা নিচ্ছে। এগুলো অনেকজন এখানে এলাকার মধ্যে অনেক কি লস আছে। আমাদের এলাকার অনেক লোক এই হোটেল করে, কেউ কেউ টুপির দোকান করে, কেউ আচারের দোকান করে। তাদের কোনো মানে কি ক্যাশ টাকা জমা নাই, তারা ব্র্যাক ব্যাংক, গ্রামীণ ব্যাংক এগুলো থেকে লোন নিয়ে তারা ওই দোকানগুলো করতো। লোন নেওয়ার সময় মাঝখানে দোকানগুলো বন্ধ হয়ে গেছে জাহাজ না চালার কারণে, সেজন্য তারাই ভেঙে পড়ছে, তারা কিভাবে লোনটা পরিশোধ করবে। এক সময় পর্যটনের গতি ছিল টেকনাফের প্রাণ, কিন্তু এখন সেই প্রাণ প্রায় নিস্তেজ। সেন্ট মার্টিনের বন্ধ দরজা যেন টেকনাফকেও অন্ধকারে ঠেলে দিচ্ছে। সেন্ট মার্টিনগামী পর্যটকদের উপর নির্ভরশীল এখানকার হোটেল রেস্টুরেন্টেও প্রায় এখন জ্বলছে অন্ধকার বাতি। হোটেল মোটেল ব্যবসায়ীরা বলছে সেন্ট মার্টিনে পর্যটক প্রবেশ বন্ধ থাকায় তাদের এমন দুর্দিন যাচ্ছে। আমাদের পর্যটক থাকলে আমাদের মনে করেন আমরা সবাই এর মধ্যে 1টা 2টা 5টা করে রুম করছি, রুমগুলো বাড়াই দিতে পারি, মনে করো ওই ব্যান চালাইতে পারে। সেন্ট মার্টিনের সবাই মনে করো ওইখানে জড়িত, সবার জন্য খুব ভালো। টেকনাফ থেকে সেন্ট মার্টিনগামী জাহাজ চলাচল বন্ধ হওয়ায় রেস্টুরেন্ট, হোটেল মোটেল ব্যবসায়ীদের পাশাপাশি গাড়ি চালকরাও প্রায় হারিয়েছেন রোজগারের পথ। তারাও নিজেদের আয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। আমাদের কষ্টর কোনো সীমা নাই, এটা একেবারে নিম্ন শ্রেণীর কষ্টতে আছে। আমরা না খাওয়ার নাই, না আমাদের রোজগার করার মতো রাস্তা নাই। রোজগার করার মতো রাস্তা থাকতো মনে করো আমরা খাওয়ানো একটু শান্তি পেতাম, এখন রোজগার করারও রাস্তা নাই আমাদের, বা জেলেদেরকে জেলে বন্ধ। আগে প্রথমে টেকনাফ থেকে যে শিপগুলো ছাড়তো তখন প্রত্যেক ড্রাইভার বাড়ি সুবিধা পেত। এখন সমস্ত গাড়ি এখন ভাড়া কমে গেছে, কক্সবাজার পর্যটক আছে টেকনাফে আসে না, যে সেই জন্য ওই শিপগুলো যদি টেকনাফ থেকে যদি ছাড়া হতো, সমস্ত টেকনাফের শ্রমিক যারা আছে ওরা খুব সুন্দর করে চলতে পারে। সচেতন মহল বলছে পরিবেশ সংরক্ষণ জরুরি হলেও সঠিক পরিকল্পনা ছাড়া পর্যটন বন্ধ রেখে ক্ষতিগ্রস্ত হচ্ছে হাজার হাজার পরিবার। পরিবেশ অবশ্যই বাঁচাতে হবে, তবে মানুষের জীবন জীবিকার দিকেও নজর দেওয়া জরুরি। পাশাপাশি সরকারের বিকল্প ব্যবস্থাপনা উদ্যোগ নিতে হবে। সেন্ট মার্টিন হচ্ছে বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ এবং এটি আমাদের কক্সবাজারবাসীর সবচেয়ে বড়ই একটা জীবিকার সবচেয়ে বড় একটা মাধ্যম। এখানে এই সেন্ট মার্টিনকে কেন্দ্র করে লক্ষ লক্ষ মানুষের জীবিকা গড়ে ওঠে। সেন্ট মার্টিন বন্ধ হয়ে যাওয়ায় টেকনাফের মানুষ সেন্ট মার্টিনে অনেক বড় বড় বিনিয়োগ করেছে, হোটেল রেস্টুরেন্ট থেকে শুরু করে জমি কিনেছে, অনেক কিছু করেছে। এখন যেহেতু সেন্ট মার্টিন পর্যটক ঘাটটা বন্ধ হয়ে গেছে, টেকনাফের মানুষ এখন জীবিকা সংকটে পড়ে গেছে। আমাদের যে স্থানীয় সরকার এবং জাতীয় সরকারের সাথে আমরা একত্রিত করে আমাদের একটা পদক্ষেপ দ্রুত নিতে হবে। এদিকে সম্প্রতি সরকার ঘোষণা দিয়েছেন আগামী নভেম্বর থেকে শুরু হচ্ছে সেন্ট মার্টিনে জাহাজ চলাচল, কিন্তু গতবারের মতো এবারও বিধিনিষেধের ফাঁদ দিয়েছে। সরকারের এই সিদ্ধান্ত মানতে নারাজ দ্বীপের ব্যবসায়ীরাও। সেন্ট মার্টিন থেকে পর্যটকদেরকে বিমুখ করার জন্য একটা গভীর ষড়যন্ত্র মনে হচ্ছে। আমরা এটা মেনে নিচ্ছি না। সরকার যে সিদ্ধান্ত নিয়েছে এটা আমরা প্রত্যাখ্যান করছি এবং তীব্র নিন্দা জানাচ্ছি। এটা পুনরায় বিবেচনা করার জন্য সরকারের প্রতি বিনীত অনুরোধ জানাবো। এখন কি করব, আসলে এটা তো চাপিয়ে দেওয়া হচ্ছে আমাদেরকে। গতবার আমাদেরকে চাপিয়ে দিছে, এবারও চাপিয়ে দিছে। আমরা তো মাত্র 12,000 মানুষ, 12,000 মানুষের কণ্ঠ কিন্তু 16,000 মানুষের মতো কিছু, 16 লক্ষ মানুষের বা 16 কোটি মানুষের কাছে কিছু হয় না। এই জন্য আমরা হয়তো বা ঠকে যাচ্ছি। আল্লাহ তো আছে। গণতান্ত্রিক দেশে আমাদেরই তো কথা বলার অধিকার ছিল, কিন্তু আমাদেরকে তো কথা বলতেও দিচ্ছে না। আন্দোলন করলেও সেখানে প্রতিহত করতেছে।
সরকার এটা কেন করছে একমাত্র সরকারে জানে, কারণ সরকারের চেইন অফ কমান্ডই তো ঠিক নাই, সরকারের তার নিজ গতিও তো ঠিক নাই। কারণ গত বছর এক রূপরেখা, আর এই বছর আবার আরেকটা রূপরেখা। পর্যটন শুধু বিনোদন নয়, এটি হাজারো মানুষের জীবনের অংশ। সেন্ট মার্টিন বন্ধ থাকায় যেমন থমকে গেছে দ্বীপবাসীর জীবন, তেমনি টেকনাফেও ছড়াচ্ছে হতাশা। তাই এখন প্রয়োজন পরিবেশ রক্ষা ও জীবন জীবিকার ভারসাম্যপূর্ণ সমাধান। বিশ্বজিৎ মল্লিক, পেনোয়া নিউজ।